আনি গোসাই হইল অন্তর্ধ্যানে মন্ত্র দীক্ষা দিয়া আনি গোসাই হইল অন্তর্ধ্যানে চেতন পাইয়া তারে না দেখিল
তাহলে ভজন শেখানো যাবে না। কারণ তুমি কোন জুথের শরীর, সেটা যদি আমি যদি না জানি তাহলে শিখাবো কি করে? এখন তোমার যেভাবে দীক্ষা হয়েছে, এতে ভজন শেখানো আমার পক্ষে তো সম্ভব নয়, আমি পারবো না। তুমি এক কাজ করো, যাও তুমি কাম্য বনে সিদ্ধ বাবার স্থানে, যাও তুমি কাম্য বনে সিদ্ধ বাবার স্থানে, তার পদে কর নিবেদন, তার পদে কর নিবেদন। এখন আমি কি করে তোমাকে ভজন শিখাই? তুমি কোন পরিবারভুক্ত চাই? বিনা পরিবারভুক্ত তো হবে না। এবং সিদ্ধ প্রণালী পরম্পরা না হলে ভজনটা শিখাবো কি করে, জানাবো কি করে? গুরু নাম নাহি জানো কোন পরিবার হন, রাগ অনুগা ভজনেতে না হয় অধিকার।
কুণ্ডে স্নান করছেন, তারে প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করছেন, প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করছেন আর রাধা কুণ্ডে নিয়ম করে স্নান। রাধা কুণ্ডের তীরে পড়ে থাকে, মাথা পুরি করে খায়। বহুদিন ব্যতীত হয়েছে, কিন্তু কোনো অনুভূতি আসলো না, বা কোনো কিছুই অনুভূতি সামনে আসলো না। মনে তখন দুঃখ হয়ে গেল যে ভজন যখন হবে না, তাই দেহটা রেখে আর কোনো লাভ নেই, দেহটাকে আমাকে নষ্ট করতে হবে। এই মনে স্থির করল। কিভাবে? একটা গোবর্ধন পরিক্রমা করতে যেয়ে একটা বড় গোবর্ধন শিলা নিয়ে আর বহির্বার এই কাপড়ের একটা খুঁট গলায় বেঁধে আর একটা খুঁটে গিরিরাজ বেঁধে আমি কুণ্ডেই ঝাঁপ দিই। প্রাণ ত্যাগ করু শ্রী রাধা কুণ্ডে গিয়া, জলে শিলা বান্ধিয়া, জলে শিলা বান্ধিয়া, কুণ্ডে গিয়া, জলে শিলা বান্ধিয়া, রাত্রে ঝাঁপ দিল কুণ্ড জলে, রাত্রে ঝাঁপ দিল কুণ্ড জলে। জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, ভাসে দুটি নয়ন জলে, জয় রাধে শ্রী রাধে বলে, ভাসে দুটি নয়ন জলে। লেখাটা দেখে উনি বুঝতেও পারছেন, তবে লেখা তো মনে হচ্ছে এটা কি হলো আমার সঙ্গে। চিন্তা করতে লাগলো। শীতল পত্র খানি যেন পদ্মরাগ মণি, শীতল পত্র খানি ছিল
করিয়া রাধাকুণ্ডের তীরে এসে আর সিদ্ধ বাবাদের কথা শুনে মানে হৃদয়ে এমন উল্লাস, ওই যে আগের যে নিয়মটা রাধাকুণ্ডে স্নান আর গিরিরাজ পরিক্রমা, আর এখন আর ঘুম নাই, রাত দিন এখন এই শ্রী রাধে 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 জয় রাধে শ্রী রাধে এই বলে কুণ্ডের তীরায় নাচতে থাকে, কাঁদতে থাকে, কোনো সময় বেহুশ হয়ে পড়ে যায়। এই অবস্থা হয়ে দাঁড়ালো, কারণ রাধারানীর কৃপা হয়েছে আর মহৎ কৃপা হয়েছে, যার জন্য এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখন ওনার পরে কি হলো, রাধারানী আবার দর্শন দিলেন, দিয়ে বললেন তুমি আর এখানে থেকো না, কুণ্ডে যাও। সেখানে যেয়ে মানে বুক সমান জলে একটা শিলা আছে দেখব, ওই শিলায় আমরা আগে ওই গয়না খুলে রেখেছিলাম, তো ও ছাপ পড়ে গেছে শিলার, কেউ ওই শিলাটা উঠিয়ে তুমি এই রাধাকৃষ্ণ জ্ঞানে সেবা করবে, পূজন করবে, ওতেই তোমার সৎ বসে। ফাল্গুন মাসে বর্ষা দেয়, সেই লীলা আর কি চিন্তন করছিলেন, ভাবছিলেন। হঠাৎ দেখছেন যে রাধারানী হেরে যাচ্ছে, তখন উঠে উনি দিলেন দৌড়, যে আমি রং ঘুলে রাধারানীকে পিচকারি ভরে ভরে দিব, তাহলে আর রাধারানীকে হারাতে পারবে না কৃষ্ণ। এই একটা ভাব নিয়ে আবেশর ভরে তাহা বাহিরে প্রকাশিলা, আবেশর ভরে বাহিরে প্রকাশিলা। একদিন ইহ স্বামীরে স্বামীর বিহয়তে, একদিন ইহ স্বামী নির্বিরহেতে, উনি এখন সেই ছুটে গেলেন বর্ষায়। বর্ষায় যেয়ে এখন এই রং ঘুলে ভরে দিচ্ছেন আর কি রাধারানীর হাতে, আর রাধারানী পিচকারি মারছে কৃষ্ণের গায়ে। কৃষ্ণ এখন কি করলো, একটা মটকায় রং ঘুলে ওর মাথার উপরে ঢেলে দিল, এই মধুমতি মানে রাধারানী মধুসূদন বাবার মাথায় যেই ঢেলে দিয়েছে, আর সেই উনি লাফ দিয়ে উঠেছেন, মানে উনি
ছুটে যেতে যেতে একটা কেনাল মতন ছিল, সেই তার ভিতরে আর কি উনি পড়ে গিয়েছিলেন। এই শরীরটা ওখানে পড়ে গেছে, ওই কেনাল জলে পড়ে গেছে, আর উনি ওদিকে ওই লীলা করছে। আর যেই রং ঢেলে দিয়েছে সেই সময় উনি লাফ দিয়ে উঠেছেন। উঠে দেখছেন যে একদম শরীর সব লাল হয়ে গেছে, কাপড় আদি সব লাল হয়ে গেছে। আর এখন ভাবে প্রেমে ঠকঠক করে মানে কুঠিরে আসছেন আর কি, ওখান থেকে ওই কেনালের থেকে উঠে ঠকঠক করে কাঁদছেন। বলে আসি লোক, বাবা তুমি কোথায় গিয়েছিলে? একটু আগে যেন দেখলাম তুমি দৌড়ে এদিক কোথায় যাচ্ছিলে, এখন লাল হয়ে আসলে। তখন বাবা অল্প একটু বললেন যে ভাই এই ঘটনা হয়েছে। তখন সবাই জেনে গেল যে বাবা সিদ্ধি লাভ করেছে, সিদ্ধি লাভ করেছেন, আর এখন তার জন্য এই দশা হয়েছে। এই তারপরে আর একদিন ঘটনা হয়েছে, ভজনে কোনো অনুরাগ আসছে না, আবেশ আসছে। তখন উনি মালা নিয়ে একদম গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। সেখানে কেউ যেতে পারবে, এত কাঁটা। সেখানে গিয়ে বসে বসে হরিনাম করছে, উল্লাস হচ্ছে না। এই জন্য কিচ্ছু খাবো না, আর শরীর তোমাকে আমি ঘুমাতে উঠব না। এগুলো কিন্তু খাওয়ার দোষে আর সঙ্গ দোষে হয়, কিন্তু উনি নিজের দোষ আর কি নিজেই মানছেন যে আমারই দোষ হয়েছে। মানে আহার দোষ এবং সঙ্গ দোষ দুটো এমনই খারাপ, তোমার যত তুমি ভজন করো আর যতই উচ্চ স্তরে উঠে যাও না কেন, ওখান থেকে তোমাকে নামিয়ে দিবে। এই সঙ্গ দোষ আর আহার দোষ এত খারাপ। ওই জন্য মানে আবেশ নাই বলে সে কাঁটার ভিতরে না খেয়ে না দিয়ে বসে আছে সেখানে। এখন রাধা প্রাণেশ্বরী তিনি তো বুঝতে পারলেন যে 3 দিন হইল অন্ন জল ত্যাগিয়া। আরে পিয়াজি আপন মনে তাহা তো জানিয়া 3 দিন হয়ে গেছে কাঁটার ভিতরে বসে বসে হরিনাম করছে। রাধারানী আর ধৈর্য ধরে থাকতে পারলেন না, করুণাময়ী তো। বালিকা হইয়া তিহ রুটি লইয়া আইল, অনেক চাতুরি করি তারে খাওয়াইল, এই যে বাবাজি भूखे कोई भोजन होते हैं क्या? हाँ, खाए पी के भोजन करो। अरे ज्यादा नहीं, थोड़ी तो खाया करो। आज 2-3 दिन तो मैं जंगल में बैठे बैठे हरिनाम कर, हरिनाम में कोई रुचि आयो क्या? पागल बाबा जी है। अरे तुम कुछ लाली तेरे हाथ जोड़ू, तेरे पाँव पूजू, तू जा। हमारा कुछ बोलने की जरूरत नहीं, हम ना कुछ खाना ना पीना, हम तो वैसे ही मरने से आए। अरे वैसे ही मरने से भोजन तो थोड़ी होते हैं, भोजन पूरा करने और पूरा करके मरने से तब सफल होते। भोजन पूरा हुआ नहीं और तू मरेगा, फिर तेरा आना पड़ेगा, कोई ये अच्छा है? छोड़, हम जो बोल रहा हूं वही कर। ले हम रोटी ले आए, सब्जी ले आए, एक कटोरी में खीर भी है, खा ले। खाने और कुटिया में जाए के कुटिया में बैठ के भोजन कर, अच्छा हो। मांग के थोड़ी बहुत मांग के खाएगी, जैसे अनुकूल हो भोजन में इतनी सी मांग के खाया कर, और कुटिया में बैठ के भोजन। सेवा 2-3 दिन सेवा पूजा बंद हो गया, कोई ये अच्छी बात थोड़ी है। और बर्तन छापा कर रख दियो, हम नहीं लिए जाएंगे, को भी आए। अरे तुम कैसे जान लिए जे हम जंगल में बैठे? अरे हमें सब पता है, सब जानता है, तुम कहाँ है, क्या कर रहे हो, हमारा सब जानकारी है। ये माने चातुरिया करे সে সিদ্ধ বাবাকে এখন খেতেই হলো, আর কোনো উপায় নেই। তারপরে কুঠিয়ায় এসে বর্তন ছাপা করে এই মনে মনে ভাবলেন যে ওই ব্রাহ্মণ ঘরের মেয়েটা হবে,
তাদের বাড়িতে চলে গেলেন সন্ধ্যার সময়, যে मैया ले तुम्हारा बर्तन ले लो। हमारा बर्तन? अरे हाँ, तुम्हारा लालिया हमारे लिए खवाल ले गया था जंगल में, और बोले जे शाम को हम ले जाए, वो आयो नहीं, इसलिए हम ले आए, ये तुम्हारा बर्तन। अरे ये तो हमारा बर्तन नहीं है, हमारा बर्तन में ऐसे डिजाइन थोड़ी रहते हैं, ये हमारा नहीं है, तुम ले जाओ। अरे मैया तुम क्या बोलो? अरे हमारा लाली भी हमारा यहाँ नहीं है, आज 3 महीना हो गया, ससुराल में है। तब बाबा को टनक नड़े, अरे কি করলাম, হায় হায়, আমি তাকে দর্শন করলাম, তার সঙ্গে কথা বললাম, অথচ একটু প্রণাম জানালাম, এটা কি ভুল করলাম। এই আবার হাওয়া করে কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে, কুণ্ডের ভিতরে ফেলে দিলেন। এখন বোঝবাজ ওরা রাখলো না, কুণ্ডের ভিতরে দিয়ে দিল। কুটিয়া এসে খুব করে কাঁদতে লাগলেন, হে রাধে, হে করুণাময়ী, এত তোমার করুণা। আহা, আর একদিন কি হয়েছে, উনি ভজন করছেন, কয়েকজন বাবাজি বৈষ্ণব মানে যোগপীঠ সম্বন্ধে শুনতে এসেছেন। বাবা তখন বলছেন, দেখো আমার তো বেশি কিছু জানকারি নাই, বেশি কিছু জানকারি নাই, 2 সিদ্ধ বাবার আদেশ আর আমার রাধারানীর স্বপ্ন আদেশে আমি এখানে পড়ে আছি। এখন যে যোগপীঠে কি করে সেবা হচ্ছে, কি করে সেবা হয়, মানে সেগুলো তো আমার জানকারি নাই। তবে তোমরা যখন এসেছো, তা আমি একটু চেষ্টা করে দেখি। এই তখন উনি রাধারানীর স্মরণ নিয়ে উনি আলোচনায় বসলেন। আলোচনায় বসলেন, ওই সিদ্ধ বাবার কাছে যেভাবে শুনেছেন ঠিক সেইভাবে উনি আলোচনা করছিলেন। আলোচনা করতে করতে একদম এমন একটা দশা এসেছে, সে উনি একদম সেই লীলার ভিতরেই ওই সিদ্ধ স্বরূপে প্রবেশ করে গিয়েছে। সিদ্ধ স্বরূপে প্রবেশ করে গিয়েছেন। এখন বাহ্যিক শরীরে আর বন্ধন নাই, শরীরে ঘুরে আসার মতো আর ওনার ওই ক্ষমতাটা আর ছিল না, উনি হারিয়ে ফেলেছিলেন। আর উনি ঘুরে আসেননি, মানে এই দশাটাই। এগুলো শিখতে হয়, করতে হয় ওই কারণে, যেগুলো করলে শিখলে যদি ওখানে একবার প্রবেশ হয়ে যায় তাহলে তার আর আসতে হয় না। এই জন্য এগুলো ভালো করে শেখার প্রয়োজন এবং পড়ার প্রয়োজন। এই বলতে বলতে তখন বাহ্য দশা করাইতে কত চেষ্টা কইল, বাহ্য দশা
কথা ব্রজলীলার কথা বলতে বলতে সেবায় প্রবেশ করে গেলেন। বৈষ্ণবগণ শত চেষ্টাও করে আর তাকে ঘুরাইয়ে আনতে পারলেন না। সবাই মিলে এখন কাঁদতে লাগলেন। বৈষ্ণবগণ নাম কীর্তন করলেন, এখন হরিনাম শুনতে করতে লাগলেন। অগ্রায়ণ শুক্লায় অষ্টমী অপরাহ্ন কালেতে সিদ্ধ দেহে প্রবেশিল স্বামীজির সেবাতে। সেই তিথিটা ছিল এই তোমার অগ্রহণ মাসের অষ্টমী তিথি, শুক্লা অষ্টমী তিথি। অপরাহ্ন কালে তিনি লীলায় প্রবেশ করে গিয়েছে। তাহার বিরহে সবে ব্যাকুলিত হইল, আর দিন হরিদাস দুঃখে কাতর হইল। আহা, অপূর্ব তাদের জীবন চরিত্র। ভজন করতে গেলে বা স্বামিনীর সেবায় যেতে গেলে মানে কেমন হওয়ার দরকার, কেমন করার দরকার, এগুলো কৃপা করে এনারা দেখাইয়েছেন, জানিয়েছেন। সত্যি বলি ওই চরণে প্রণাম রইল, ওই চরণে প্রণাম রইল, ওই চরণে প্রণাম রইল, ওই চরণে প্রণাম রইল।
করলেন, জানালেন। জয় জয় শ্যাম সুন্দর जय जय श्री राधे श्याम निताय